সর্বশেষ আপডেট বিশ্ব সংবাদে ও যুদ্ধের খবরে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও ইরানের উপর সর্বোচ্চ চাপের নীতিতে ট্রাম্প সই করেছেন একটি নির্বাহী আদেশে। জানিয়ে দিচ্ছি পশ্চিম তীরে 2 ইসরায়েলি সৈন্য নিহত, প্রশংসা করেছে নিষিদ্ধ সংগঠন হামাস। এদিকে গাজা ছাড়বে না ফিলিস্তিনিরা, ট্রাম্পের প্রস্তাবে নিন্দা করেছেন জাতিসংঘ ফিলিস্তিনি দূত। আরও থাকছে ট্রাম্পের গাজা পরিকল্পনা ইতিহাস বদলে দিতে পারে বলছেন নেতানিয়াহু সরকার। এবং সর্বশেষ জানিয়ে দেব কোরআন পোড়ানো ব্যক্তিকে এবার শাস্তি দিয়েছে সুইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি মুসলিম বিশ্বকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আবারও ইরানের উপর সর্বোচ্চ চাপের নীতিতে ট্রাম্প। ইসলামী প্রজাতন্ত্রী ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করার জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মূলত তিনি তার প্রথম মেয়াদের নীতিতে ফিরে গেলেন। নির্বাহী আদেশের সই করার পর এবং সফররত ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের আগ মুহূর্তে ট্রাম্প সাংবাদিকদের জানান তিনি এই নির্বাহী আদেশে সই করতে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট আদেশটির কথা উল্লেখ করে বলেন, সবাই চায় আমি এটি স্বাক্ষর করি, আমি তা করেছি এবং এটি ইরানের জন্য খুবই কঠিন হবে। এরপর ট্রাম্প দাবি করেন আমেরিকা ইরানের সাথে একটি চুক্তি করতে চায়। তিনি বলেন, আমরা দেখব আমরা ইরানের সাথে একটি চুক্তির ব্যবস্থা করতে পারি কিনা বা কাজ করতে পারি কিনা। ট্রাম্প বলেন তিনি আদেশটি স্বাক্ষর করে খুশি নন, কিন্তু আমেরিকাকে শক্তিশালী এবং দৃঢ় করার ক্ষেত্রে তার কাছে অনেক বিকল্প নেই। হোয়াইট হাউস স্বাক্ষররত তৎকালীনভাবে ট্রাম্পের নির্বাহী আদেশের বিষয়বস্তু প্রকাশ করেনি। পশ্চিম তীরে 2 ইসরায়েলি সৈন্য নিহত, প্রশংসা করে যে বিবৃতি দিয়েছে নিষিদ্ধ সংগঠন হামাস। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিশোধমূলক হামলায় 2 ইসরায়েলি সেনার নিহত হওয়ার ঘটনাকে স্বাগতম জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন নিষিদ্ধ সংগঠন হামাস। এক বিবৃতিতে গাজা ভিত্তিক এই প্রতিরোধ সংগঠন বলছে, পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর আগ্রাসন বিনা জবাবে পার পাবে না। দিনের শুরুতেই পশ্চিম তীরের তুবাস শহরের কাছে তাই আসির গ্রামে এক প্রতিরোধ যোদ্ধারা গুলিবর্ষণে 2 ইসরায়েলি সেনা নিহত ও 6 দখলদার সেনা আহত হয়েছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এ সময় ইহুদিবাদী সেনারা পাল্টা গুলি চালিয়ে বন্দুকধারী ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করে। শাহাদাত পিয়াসী ওই ফিলিস্তিনি যোদ্ধা ইসরায়েলি সেনার পোশাক পরে এই অভিযান চালিয়েছে বলে জানা গেছে। পশ্চিম তীরে জেরেনিন, তুলকালাম ও তুবাস সহ বিভিন্ন স্থানে গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে ইহুদিবাদী সেনারা। তাদের ভয়াবহ হামলায় জানুয়ারি মাসের শুরু থেকে এ পর্যন্ত অন্তত 70 ফিলিস্তিনি নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের অপরাধযজ্ঞ চালিয়ে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধে ফাটল ধরানো যাবে না। জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েল তার জাতিগত শুদ্ধি অভিযানকে গাজা থেকে পশ্চিম তীরে সরিয়ে নিয়েছে বলে মনে করা হচ্ছে।